নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রাত্রেবেলা বাবা বাজারঘাট করে এনেছে আর ভাতও বসিয়ে দিয়েছে এদিকে। আর বাবার পছন্দের মাছ কিনে এনেছে, পায়রা মাছ। ওই মাছ দিয়ে বাবা বললো ফুলকপি এখনো শীতের দিনে খাওয়া হয়নি, ফুলকপি দিয়ে মাছ রান্না করতে বললো। তো রান্না বান্না করবো, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সঙ্গে থাকুন। বাবা চা খাবে বললো, কোথায় গেল তো কি জানি, বাইরের দিকে গেছে। তুমি চা বানাও। হচ্ছিল না, ওই জন্য বাবা বসতে পারছিল না, অনেক কষ্টে পাখাটা জ্বালিয়েছে। তুমি চা না হয় গ্যাসে করে নাও। হ্যাঁ বানাবো, কিন্তু ও লোক না এলে তো করা যাবে না, ঠান্ডা হয়ে যাবে না চাটা। মন টুপিটা মাথায় দাও। তোমার রচনা আসবে না পরীক্ষায়? আন্টি বলেছে তো। কিসের রচনা পড়তে বলেছে? আমার কিন্তু রচনার বই কেনা আছে আলাদা করে তোমার জন্য। তুমি এখানে বসো, আমি লিখছি। হাত মোজাগুলো পরোনি কেন? হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই অত বড় করে রচনা লিখতে বারণ করেছে আন্টি, নিজের রচনা বই থেকে আমাদের সহজ সহজ করে করিয়ে দিয়েছে। না ওইভাবে না, এটা ও নিজের অভিজ্ঞতা। আমি রচনাটা পড়ে কিভাবে লিখবো সেটা আমার খেয়ালি, আন্টি বলে দেবে সেরকম না। তুমি গল্পটা পড়ো। চা না আর বিস্কুট কেটে খাও। মুন খাবে নাকি তুমি? মুন চা খাবি? মুন তো পড়ে এসে বললে খিদে পেয়েছে, ভাত খেয়ে নিল খানিকটা। আবার ভাত খাবে? খাবার এবারে এখনো শীতের এই ফুলকপি খাওয়া হয়নি জানো বৌমা। তা ফুলকপিটা বেশ দেখে বেশ পছন্দ হয়ে গেল, আমি বলি নেই, তাই কিনে নিলাম। শীতে পিকনিক আমাদের ওখানে এখন এইসব মাল বাইরের মাল যাচ্ছে তো, দাম খুব বেশি, তাও টাটকা না। আর এগুলো একদম টাটকা। বই কিন্তু আমি কিনতে ভুল করি না, তুমি কিন্তু পড়তে ভুল করো। দেখো কত রকমের রচনা হতে পারবে। এই বইটা অনেকদিন আগে কেনা, তুমি পড়ো না। ভাত হতে হতে সবজিগুলো কেটে নেব। আর বাবা করা হয় না। সব রকমের রচনা পড়ে আর খাতায় লেখো 10-12 বার করে, দেখবে বানান পুরো জলের মতো মুখস্থ হয়ে যাবে। একটা বানান ভুল হবে না, নাম্বার কাটতে পারবে না। উট কাক পায়রা দেখিনি। এই যে বাবা এলেই এই মাছটা কিনবে, বাজারে গেলেই নাকি পায়রা মাছ, পায়রা তুলি। একদম টাটকা মাছ। একটুকুনি মাছ তো, এটা ঘেরের মাছ, খুব টাটকা মাছ। একদম জ্যান্ত মাছ। আর এই মাছটা সন্ধ্যের বাজারে ওঠে। এইটুকুনি মাছ। সবজিগুলো কেটে আছে। মুন আজকে খুশি খুব। প্রত্যেকদিন বলো যে এটা ঠাকুরদার প্রিয় খাবার, এবার ঠাকুরদার প্রিয় খাবারও চলে এসেছে আর ঠাকুরদাও চলে এসেছে। তুমি খুশি তো মুন? হ্যাঁ। ঠাকুরদার বড় তো এখানে থেকে যেত। ঠাকুরদার সুন্দরবন ছেড়ে ওখানে এখানে থাকতে পারবে না। করা যায় বুঝলে বৌমা। হ্যাঁ। আমি এখন কোনো কাজই করিনি। এই সকালে উঠি 5টা 5:30টার মধ্যে বাড়িতে বেরিয়ে পড়ি, চার দোকানে বিনা পানি। আর বিনা পানি গিয়ে চাটা খেয়ে ওখান থেকে ওই 8টা 8:30টার দিকে বাড়ি আসি। আর একটু ঘোরাঘোরা সব কাজকর্ম করে, দেখাশুনো করে ওই 9টা 9:30টার মধ্যেই পান্তা খাওয়া হয়। গরম ভাত গোলাগালা করে রান্না করে সকালবেলা, ওই খেয়ে নেওয়া হয়। ওখানকার পরিবেশটাই আলাদা। সকাল হলি নদীর হ্যাঁ, খোলামেলা জায়গা, এখনো হাওয়া বেরিয়েছে দেখো। যে যাবে তারই ভালো লাগবে। রাত্রেও ধোঁয়া বেরোয় গাল থেকে। ওই গাছে লাউ তো দেখালো যে 5-7টা হিরিয়েছে। বৃক্ষ আলু বেশি দিচ্ছি না। বৃক্ষ না আলু বেশি দিয়ে না, আলু ফুলকপি বেশ
খুব বেশি কিন্তু ঝোল করলে হবে না ফুলকপি। না না, গায়ে গায়ে করবো, হুম। দিচ্ছি ঠিক করে। ও ভুলিয়ে গেছে বুঝলে বাবা, হ্যাঁ, একটু ধনিয়া পাতা দেবে তো। ধনেপাতা। হুম। আমাদের শীতে দুবার ফুলকপি খাওয়া হয়েছে, বাবা একবারও খাইনি আমি- বলছে। হ্যাঁ, ও ধনে পাতা নেই তো, ওতে ক্যাপসিকাম দিলে সেই একই স্বাদ আসবে। না মা, এই দেখো পিঁপড়ে বা পিপিলিকা, মানে ও, পিঁপড়ের আরেক নাম হুম। পিপিলিকা। হ্যাঁ। পায়রা মাছের আঁশ এত ছোট ছোট, ওরা তো দোকানে যখন কাটে ভালো করে ছাড়ায় না, না না, হয় না। বাড়িতে ওই এনে আবার। ওই যে বুঝলে বাবা, হ্যাঁ, ওই আলু ছোলার যে আছে না, ওই রাখলে কিন্তু তুমি মাছের আর উফ, 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 ঠান্ডা লাগছে না তোমার? যাই। এখানে সব কাজ সেরে নিচ্ছি, শীতের দিন আর কোথায় যাবো। শীতের দিনে নতুন সবজি আর ঘেরির মাছ, পায়রাতলি খেতে খুব মজা আসবে। বাবা পছন্দ করে বাজার থেকে কিনে নিয়ে এসছে। আমি জানি রাত্রেবেলা রুটি খাওয়া দাওয়া হবে। আমি আর অনিমা আলোচনা করছিলাম যে বাবা তো এসছে রুটি খাবে। এই ছড়া 24 টাকা রয়েছে, 40 টাকা কেজি, 500 দাম 20 টাকা। কদিন আগে আরো বেশি দাম ছিল, হুম। আমরা যখন নতুন খেয়েছি তখন আরো দাম ছিল। তা টাটকা ভালো দেবে বাবু। হলেও তো এই বাঁধন খুলে তুমি এইখানে মাটিতে একটা বস্তা পেতে বস্তার উপরে ফেলি রাখবি। শাকগুলো বাঁধন খুলে রাখলাম, ওই চালের ওপরে ভালো থাকবে না তো পচে যায়। শিশির পড়বে, পুরো টাটকা থাকে। কালকে এই পালন হয়ে যাবে। কালকের বাবা পালং খাবে। ও পালং শাক কি দিয়ে খাবে? চিংড়ি। তাহলে সকালবেলা টাটকা চিংড়ি কিনতে হবে, রবীন্দ্র নিয়ে আসে। ওই একটা চিংড়ি এলি। তুমি কিন্তু এখন ঠান্ডা লাগতেছে, কিন্তু আমার গলার চাদর আজ আমি তোমার দিচ্ছি, কিন্তু এই উপকার বলে শীতকালে কেউ তোমার করবে না। বুঝলে, শীতের কথা আর বর্ষার ছাতা, কেউ শীতের কথা কেউ তোমার দেবে না, কিন্তু আমি দিচ্ছি কেন, নিজের লোক বলে। বুঝতে যাই দাও, মাথা যদি গায়ে দাও। শীতের কাঁথা আর বর্ষার ছাতা কেউ হাত ছাড়া করে না। হ্যাঁ, কিন্তু আমি দিলাম, তুমি খুব নিজের লোক বলে। দেখো তোমার ভাত, দেখো ভাত মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, বাবার মনে হচ্ছে কি দেখবে। না না, আমার এখন খিদে পাই, খাওয়ার জন্যই না, ভাত একদম নরম হয়ে কিন্তু গেছে। রাতও হয়েছে মনে হয় ভালো। কটা বাজে? না না, এখন 8:30 বাজে। ও বাবা, বাড়িতে কটার সময় খাও ওখানে রাতে? রাতে বলবো আমি প্রায় দিন রাত্রি খাইনি, তার মানে আর 9টা বাজে যাচ্ছে, 9 মিনিট বাকি আছে, 9টা বাজে। বললাম সেটা না। সেটা কোনো ব্যাপার না, এখন শীতকালে এখন তো খিদে লাগেনি। তো ওই রাত্রে মাঝে বা খাইনে আছে কেন, আমি রাত্রে যখন ওই ওই বাড়ি থাকি, পুরানো বাড়ি থাকি, তখন আমি একা চলে যাই। এইবার ওখানে যাওয়ার সময় দুপুরে খেয়ে আমি যখন 5টা 5:30টার দিকে বেরিয়ে পড়ি ওই বাড়ি যাবো বলে, তখন বৌমা টোমা তোমার 60 পরে তুমি ভাত তরকারি আছে নিয়ে যাও। আমি না, আমি ভাত তরকারি নিয়ে যাবো না, আমি রান্না করে খাবো, এই বলে চলে আসি। কিন্তু এসে আর রান্না করতে গা লাগে না। হ্যাঁ, ওই রাত 8টা 8:30টার মধ্যে বিনা পানি গেছি টেছি বাড়ি এসে লাইট দিলে মোটামুটি হয় চিড়ে থাকে, নাহলে মুড়ি থাকে, হয় মুড়ি ভিজি খেয়ে নিলাম, আমি চিড়ে ভিজি খেয়ে নিলাম। আবার ডালিয়া আছে, এই ডালিয়াও মাঝে মাঝে রান্না করে একটু খেয়ে নেই। গ্যাসটা সব আছে না? হ্যাঁ হ্যাঁ, গ্যাসের মতন গ্যাস করে দেবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর আজকে খুব মজার রান্না হচ্ছে, বাবা জাল দিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। আমি আগুনের ধারে বেশ জাল দিতেও ভালো লাগতেছে, শীতের দিনে শীতের দিনে কাঠের জাল। আমি একটু হাত পোড়ো। তুমি একটু হাত পড়বে, তুমি তো পড়ছোই না, ফাঁকি মারছো তো। তোমার তো আমি চাদর দিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে ফ্যানটা ঝাড়িয়ে নিই। কড়া গরম হতে হতে আমি তেল দিয়ে দেবো, তুমি ফ্যান জ্বালিয়ে দাও। একদম কড়াটা পুরো গরম হবে, তারপর হ্যাঁ। জল আছে। ঠাকুরদা, আজকে মনে হচ্ছে বাবাই রান্নাটা করবে। ঠাকুরদা মা দুজনে রান্না করছে। বাবার হাতে তরকারিও খুব ভালো লাগে, বাবার হাতে রান্না অনেকবার খেয়েছি।
কিন্তু আজকে তাহলে আমি রান্না করি বৌমা। করো আচ্ছা, তুমি হেল্প করো, আমি রান্না করবো। রান্না করো। ঠাকুরদার হাতে রান্না আমি জীবনে খাইনি। জীবনে তাইও খাইনি নাই। জীবনটা কত বড় তোমার। একটুকুনি। একটা মাছে ঠান্ডা হয়ে গেল দিন, মাছে হলুদ লবণ না কি দাও। আমার গরম তেলটা গরম এইটা জীবনটা জাল, জ্বলছেও খুব ভালো। জাল জ্বলবে না। প্রথমে প্রচুর ধোঁয়া হয়েছে, হ্যাঁ, এত ধোঁয়া হয়েছে যে আর ঘরে এই মানুষ যে টিকতে বক্সটা পারছিল না। দিছি তো, ওই বক্সটা ধরে গেছে, এবার একদম মানে নাড়া দিলেই জ্বলবে। মাছে হলুদ আর লবণটা মাখিয়ে দেবো। কিন্তু এবার যেটা মাছ এমন এবারে যাবেটা কি করে, এই গরমের সময় মানে তখন আমার আজকের বাবার হাতে রান্না দেখবেন বন্ধুরা। এবার মাছ ছাড়ো, এবার কাটিয়ে দিল। মা একটা কোশ্চেন করবো। হ্যাঁ করো। শীতের সময় পুকুরের পাশে যে ধোঁয়াটা হচ্ছে জলকণা, জলকণা কিভাবে তৈরি হয়? জলকণা কিভাবে তৈরি হয়? বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে ঠান্ডা হয়ে জলকণা তৈরি হয়। করো, কি কি রচনা দিয়েছি। মশলাপাতি কিন্তু সব রেডি করা আমার মা। মরিচ বাটা, আদা রসুন যা যা লাগে তো রান্না করতে পারে। দেখো না কি হচ্ছে। বাবা আর একটা ওই কাঠ ঢুকিয়ে দাও, ওইটা হ্যাঁ জোরে জ্বলবে। ও ঠাকুরদা, বাবা রান্না দেখে তো এক পিঠ হতে দিচ্ছে না, আর এক পিঠ উল্টে দিচ্ছে গন্ধ। মা ঠাকুরদা একদিন আমার মুখ চাচ্ছিল রাত্রিবেলা, দেখতে পাই না রাত্রিবেলা। সব ধীরে ধীরে তুলে দিলাম। বাবা রান্না খাবো অনেকদিন পর। মাছ হয়ে গেছে। মাছটা পুরো একদম টাটকা। হ্যাঁ, লাফাচ্ছিল মাছগুলো। হ্যাঁ, বাবা বাজারে গেলেই পায়রা তলি এইসব মাছই পছন্দ করে, চোরা মাছ। এটা মানে টেস্টি একটা আলাদা, বুঝলে। আর একটা বহুদিন পরে একটা মাছ পেয়েছিলাম আমি, সেটা কি মাছ জানো? সে মাছের নামও তোমরা জানো না, আর সে মাছ কোনোদিন তোমরা খাওনি। আমলেট মাছ, এই 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 জলকারে হয় পমফ্রেট মাছের মতো। না, সেগুলো লম্বা ইলিশ মাছের মতো। ওর দাম কিরম বলছে? ওর দাম বেশি, 400 টাকা কেজি, বুঝলে। ওই পাঁচ আজকের একটি বেরিয়েছিল, এই যার কাছ থেকে ওই পায়রা তুলি নিয়েছি, ওইটা এনেছিল। আমার পায়রা তুলি বৌমা, এবার মাছ তুমি কিনেছি, তুমি একটু মাছগুলো ছিল না, মাছ তুমি হয়ে যাবে না। তুমি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ভাজা ঠিক হয়ে না, এই মাছ এক পিস খেলেই শান্তি। এক পিস কিনেই হ্যাঁ দিবে। আর এই নতুন সবজি শীতে পেঁয়াজ দাও। টমেটো আছে, টমেটোটা নেই বা, একটু গোটা জিরে দিয়ে দেবো। তেজপাতা দাও বা। রসুন বাটা তো হ্যাঁ, আদা রসুন বাটা। কাঁচা লঙ্কা চেরা।
এবার দেবো তেজপাতা, এটা কিন্তু শুকনো হলুদ গুঁড়ো। ক্যাপসিকাম দিতে হবে এবারে। কাঁচামরিচ দিয়ে দেবো। এ মন ঘুম পাচ্ছে, এবার চলে যাচ্ছে। এই দেখো রান্না হতে হতে হুম, ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। দাও জল আছে এটা। না যেমন এখন দিচ্ছে একটু সাথে নাড়াবো, তারপর আলু দেবো, তারপর ফুল দেবো। আজকে একদম দারুণ রান্না হচ্ছে দুজনে ছিলে। এরকম ভাবে রান্না করার মজাটাই আলাদা। এরকম হলুদ দেবো আর লবণ দেবো। একটু লবণ দিয়ে দেবো। আর হলুদ গুঁড়োটা দেবো। দিয়ে দেবো হলুদ। প্রতিদিনটা একটু ফুল দিতে হবে, তাহলে একটু কড়া হবে না। আঁকাটাও জ্বলেছে জোরদার। লবণ দেবে দাদা, আর মালটা ভালো কষে গেছে। হ্যাঁ, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রাখো, একটু দিতে হবে, কারণ এই ঢাকাটা দিয়ে দেয় বুঝলো বৌমা, মালটা আবার সেদ্ধ হোক ভালো করে। এই পুরোই সেদ্ধ হয়ে যাবে। এবার মালটা অনেক সময় ধরে কষানো হয়ে যায় না, এবার মাছ দিয়ে দাও। মাছগুলো দিয়েও তো মাছগুলো ফোটাতে হবে না, মাছ দিয়ে আর ঢাকা দেওয়া যাবে না। মাছ দিয়ে আর ঢাকা দেবো না। না, মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি, এবার বাবার কাছ থেকে শিখছি। বাবার দিদিই খেতে দাও। একদম পারফেক্ট ঝোল হয়ে যাবে তরকারিটা, আর জল মারতে হবে না। মাছটা একটু ফুটে গেলে নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। না না, আমি ঝোল মারবো। আরাম বলবে ফুলকপিটা সুদ্ধ হয়েছে, তাই দেখো তো। ও বা তোমার সুন্দরবনে ভালো লাগে না এই পিয়ালি ভালো লাগে? আমার সুন্দর ভালো লাগে। সুন্দরবন ভালো লাগে না? ঠিক, আমি জানতাম। দেখো তো, এই খুন্তিতে দেখ। সুন্দরবন কার ভালো লাগবে না বলো? সুন্দরবন তো স্বপ্নের দেশ। খোলামেলা জায়গা। হ্যাঁ, সুন্দরবনে আমাদের জন্মস্থান, আর সুন্দরবন হলো স্বপ্নের দেশ আমাদের, ভালো হয়। তাই না? লবণটা একটু চেখে দেখে নিতে হবে। তবে কিন্তু এখন ঝোল মরবে না। না, লবণ দিতে হবে না। ঝোল মরবে, এত ঝোল হবে না। আমি কিন্তু এই উনুনের ধারে বসবো গরম গরম। ভাত ওইদিকে বাড়া কম, হ্যাঁ, তরকারিটা নামিয়ে নেবো। দেখো সাবধানে। রান্নাটা আজকে দারুণ করেছে বাবা। কড়া নাবি তোমার, কড়া পাগল চলে যাচ্ছে না। কিন্তু একটু জল দেওয়া। জলটাই রাখো, নইলে আগে নিলে আসছে। তুমি জল আমার দিয়ে দাও, আমি একটু হাত দিয়ে ফেলবে। ওই জল দাও না, তিনটে ডাকো। তো ঘুমিয়ে গেছে, আর উঠবে না। তারপর খেয়েছে পড়ে এসে, তুমিও বসে যাও, আসো। ঠান্ডার দিনে গরম গরম ভাত। তোমার বাটিতে দেবো তো? না না, এই পাতে দাও। হ্যাঁ, বাবা আগে বাটিতে না দিলে আমার এই আলু দিয়ে দাও, আর এই ফুলকপি দিয়ে দাও, বাস। একটু ঝোল আর কিচ্ছু না, বাস। আর 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 এখন একদম না। তোমরাও বসে যাও। হ্যাঁ, আমিও বসবো। তুমি খেয়ে বলো কেমন হয়েছে, না, আমি গরম এখন। তাহলে একটু ঠান্ডা হোক। ঠান্ডা হোক। টুপা, তুমিও ভাত বেড়ে নিয়ে চলে এসো, হ্যাঁ, ভাত তুমিও ভাত বেড়ে দাও। আর মুনের ডাকো। দেখো মুনির ওঠে কিনা। মনে হচ্ছে আর উঠবে ঠান্ডার না। দিনে হাওয়া করতে আছে গরম ভাত তরকারি দিয়ে। খাবে নামানো না, অনেক গরম তো, ওর জন্য রেখে দিয়ে সকালে খাবে বলে। তবু একবার ডেকে দেখো।
তোমার তরকারি খাওয়ার মতো হয়েছে? দারুণ হিস তরকারি। বাবা এটা শোনো, আমি নিজে রান্না করেছি বলে দারুণ গল্পটা তোমরা না খেলে অনুভব করতে পারবে না যে তরকারিটা কেমন হয়েছে। আর এমনি মাছ আর এই শীতের ফুলকপি এ তো ভালো লাগারই কথা। অবশ্যই। যেমন তেমন শোনো, থাকো, তরকারি রেখে দাও। তো তুমি খেয়ে নাও আর বসো। হ্যাঁ তুমিও ভাত বেড়ে রাখো, তোমারও আমিও খাবো এবারে। হ্যাঁ। গরম ও ওবেলা তরকারি আছে গাঁটি কচুর, খাবে? আর কোনো আমি কিচ্ছু খাবো না। এতে আমার ফুলকপিটা খাবার মতো হয়ে গেছে রান্না। আর তুমি রান্নাটাও করেছো বেশ জমিয়ে। তো বন্ধুরা, আচ্ছা, পর্বটা আর বাড়াবো না। আজকে জমজমাট খাওয়া দাওয়া, আর বাবা এসছেন, খুবই আনন্দের। একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। মাছটাও খেতে সুস্বাদু।